মনে করেন আপনি এমন একটি দেশে বাস করেন যেখানে প্রতিনিয়তই যুদ্ধ হচ্ছে। আপনার সুন্দর কোনো ভবিষ্যৎ নেই সেখানে, যেখানে আপনার বেঁচে থাকার সম্ভাবনাই খুব কম। আপনি এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে এবং সুন্দর একটি ভবিষ্যতের পরিকল্পনার আশায় অন্য একটি দেশে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে কোনো যুদ্ধ নেই, কেউ আপনাকে চেনে না, জানে না, এমনকি আপনার কোনো শত্রুও নেই। আপনি খুব নিরাপদ মনে করলেন নিজেকে। একদিন আপনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন ট্রেনে করে। সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করে এক অজানা ব্যক্তি বিনা কারণে আপনার পেছন থেকে ছুরি দিয়ে আপনাকে আঘাত করে। আপনি কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রাণ চলে যায়। ঠিক এই ঘটনাটা 22 আগস্ট 2025 রিসেন্টলি এই মেয়েটির সাথে ঘটে। তার নাম ইরিনা জারুটস্কা। কতটা মর্মান্তিক ঘটনা, তাই না? What a tragic incident, isn't it? Such a heartbreaking story. হাই, আমি রিজভি আহমেদ। এরকম সকল ভিডিও পেতে আমাকে ফলো করবেন। চলুন এবার ঘটনায় ফিরে যাই। ইরিনা জারুটস্কা 23 বছর বয়সী এই তরুণীর জন্মস্থান হচ্ছে ইউক্রেনে। আপনারা অনেকেই জানেন যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এখনও হচ্ছে। 2014 সাল থেকে এটা শুরু হয়েছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর পূর্ণ মাত্রায় আগ্রাসন চালায়, যা এখনও 2025 সাল পর্যন্ত চলমান। তা জানি আর কতদিন চলবে। ইরিনা এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি দেখে বলে, এখানে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, সুন্দর ভবিষ্যৎ তো দূরের কথা। এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে এবং একটি সুন্দর ভবিষ্যতের আশায় ইরিনা ইউক্রেন থেকে আমেরিকায় পাড়ি জমান এবং সেখানে গিয়ে আশ্রয় নেয়। ইরিনা আমেরিকার শার্লট সিটিতে একটি সুন্দর জীবন শুরু করেছিলেন। সেখানে তিনি পিজারিয়াতে নিজের কাজ খুঁজে নিয়েছিলেন এবং সুন্দরভাবে হাসি খুশি নিজের কাজ করতেন আর খুব পরিশ্রম করতেন। এর পাশাপাশি ইংরেজি শেখার জন্য একটি কলেজে ভর্তি হয়েছিলেন। রোজ এভাবেই নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতেন ইরিনা, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। তারপর একদিন নিজের কাজ শেষ করে রোজ যেভাবে বাসায় ফিরে, ঠিক তেমনি বাসায় ফিরছিলেন ইরিনা। তখন রাত 9টা বেজে 46 মিনিট। শার্লট সিটি থেকে লিনিক্স ব্লু লাইন নামের একটি ট্রেনে সে ওঠে। এই ট্রেনটিতে ওঠাই তার বড় ভুল ছিল। ইরিনা জানতই না যে মৃত্যু তার জন্য এই ট্রেনটিতে অপেক্ষা করছে। এখন আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটি মূলত ক্রিমিনাল, যার নাম ডেকালোর্ডস ডেজওয়ান ব্রাউন জুনিয়র, যার হাতে ইরিনা হত্যা হয়। এই ক্রিমিনালটিকে দেখে মনে হচ্ছে কেমন জানি ছটফট করছে, কি জানি বারবার ভাবছে। ঠিক কিছুক্ষণ পর ইরিনা নামের সেই মেয়েটি ট্রেনে প্রবেশ করে। তারপর ট্রেনের সিট ফাঁকা দেখে বসে পড়ে। সেই সিটটি ছিল ঠিক ক্রিমিনালটির সামনাসামনি। সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল, সবাই সবার মতো চুপচাপ বসেছিল। ঠিক 4 মিনিটের মাথায় হঠাৎ করে সেই ক্রিমিনালটি পকেট থেকে ছুরি বের করে। কোনো কথা নেই, কোনো ঝগড়া নেই, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ইরিনার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে। তাও একবার নয়, দুবার নয়, 4 সেকেন্ডের মধ্যে 3 বার জোরে জোরে আঘাত করে। ইরিনা ভয় পেয়ে সাথে সাথে পিছনে ফিরে তাকায়। কতটা ইনোসেন্টভাবে তাকিয়ে দেখছিল, ছোট্ট একটা বাচ্চা শিশুর মতো। যেন বলছিল, আমি কি এমন ক্ষতি করলাম যে আমাকে এভাবে আঘাত করলে? তারপর সে কান্না করা শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে নেতিয়ে পড়েন সিটের উপর থেকে মেঝেতে। নড়াচড়াও বন্ধ হয়ে যায়। তখন রক্তে ভেসে যায় ট্রেনের মেঝে। তখন এই পৃথিবী থেকে বিদায় নেয় ইরিনা। আর ওদিকে ক্রিমিনালটি ট্রেনে হেঁটে বেড়াচ্ছে, ছুরি থেকে রক্ত মেঝেতে পড়ছে। তারপর সে জ্যাকেটটি খুলে দরজার পাশে এমনভাবে দাঁড়ায় যেন সে কিছুই করেনি, কিছুই জানে না সে। তারপর যখন দরজা খুলল, চুপিসারে সুন্দর মতো বেরিয়ে পড়ে, কিন্তু আর পালাতে পারেনি। ট্রেনে থাকা মানুষগুলো ততক্ষণে কল করে পুলিশকে জানিয়ে দেয়। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর গ্রেপ্তার করে যা যা জানতে পারলো, এই লোকটা 2011 সাল থেকে একের পর এক অপরাধ করে আসছে। তাকে আগেও 14 বার গ্রেপ্তার করা হয়েছিল। ডাকাতি, হামলা, অস্ত্রবহন, হুমকি, তালিকা যেন শেষই হয় না। আর তখন সে দাবি করে তার শরীরে এমন এক মেশিন ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা তাকে নিয়ন্ত্রণ করে। সে বলে, আমি যা যা করি সেটা আমি করি না,
আমাকে করানো হয়। পুলিশ অবাক হয়। তারপর তাকে মেডিকেলে পাঠানো হয়। মেডিকেল রিপোর্টে জানা যায় এই কথাটা সম্পূর্ণ ভুয়া, একটা অজুহাত, ইটস অ্যান এক্সকিউজ। তবে তিনি সিজোফ্রেনিয়া নামের রোগে আক্রান্ত। এখন এই সিজোফ্রেনিয়া নামের রোগটি কি? এটি একটি গুরুতর মানসিক রোগ, যেখানে একজন ব্যক্তি বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে যায়, অদ্ভুত আচরণ, আবেগের অভাব এবং বাস্তবতা থেকে দূরে সরে যায়। এই গুরুতর রোগটি মূলত হয় অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত মাদকদ্রব্য গ্রহণ করলে, আবার পরিবেশগত সমস্যা থেকেও, যেমন জন্মের সময় অক্সিজেনের ঘাটতি থাকলে তখন এই সমস্যাটি হতে পারে। এখন আসি সেই ইরিনার কাছে, যে ইউক্রেন থেকে আমেরিকা এসেছিল সুন্দর একটি ভবিষ্যৎ, একটি নিরাপদ জীবনের আশায়। কিন্তু আমেরিকার মতো এত আধুনিক দেশে এসেও তার রক্ষা হলো না, বরং একজন অপরাধীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হতে হলো তাকে। 4 মিনিটের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল তার। এখন এই ভিডিওর শিক্ষণীয় বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি সবাই। এখানে আপনি অপরাধের পাশাপাশি দোষী হিসেবে সমাজ ব্যবস্থাকেও ধরতে পারেন। যেমন নাম্বার 1, একজন অপরাধী বা মানসিক রোগী যাকে এর আগে 14 বার গ্রেপ্তার করা হয়েছিল, সে কেন ছিল মুক্ত? নাম্বার 2, কেন তার সঠিক চিকিৎসা হয়নি? নাম্বার 3, কেন অস্ত্রসহ সে ছিল সাধারণ মানুষের মাঝে, তাও আবার উন্নত একটি শহরের ট্রেনের মধ্যে? আমরা যা শিখলাম, উন্নত শহর মানেই, উন্নত দেশ মানেই নিরাপদ নয়। মানসিক রোগীকে অবহেলা করলে তা শুধু রোগীর নয়, অন্যের জীবনও কেড়ে নিতে পারে। অপরাধীকে বারবার ছেড়ে দিলে একদিন সেও কারো স্বপ্ন, কারো জীবন শেষ করে দিতে পারে। ইরিনা এসেছিল বাঁচতে, একটি সুন্দর জীবন গড়তে, কিন্তু চলে গেল নীরবতায়, না ফেরার দেশে। তারা হয়তো ভাবছেন আমি নিরাপদ বা আমরা নিরাপদ, আসলে আমরা কেউই নিরাপদ নই। ইরিনার মতো অনেকেই আছেন এই দেশে যারা ভাবেন এদেশ থেকে অন্য দেশে গেলে নিরাপদে থাকবে, আসলে সেটাই সম্পূর্ণ ভুল। বিপদ যে কোথা থেকে আসতে পারে তা কেউ বলতে পারে না। তাই সবসময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন, যেন তারা বুঝতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে যে মানুষ আসলে নিরাপদ নয়। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, তাই কামনা করি। আল্লাহ হাফেজ।